বাচ্চাদেরকে নিয়ে আমরা গ্রামের বাড়িতে যাই মা বাবার সাথে, তারপরে ধরেন সবার সাথে ঈদ করতে, আমাদের তো কোনো নিরাপত্তাই নাই। প্রত্যেক বছর তো এগুলো হইতেছে, আগের থেকে এখন বাড়ছে। প্রবাসী লোক এই রাস্তা যাতায়াত করে, ইদারে ওই রাস্তা ছিনতাই এবং ডাকাতির প্রাদুর্ভাব বাড়ছে। ড্রাইভারদেরকে নিরাপত্তা দেওয়ার দরকার। ড্রাইভারদের কোনোদের তো অবশ্যই নিরাপত্তা, যাত্রীদের আপনার প্রশাসনের থেকে যাত্রীদের নিরাপত্তা আমরাই বেশি দিতেছি। যাত্রীদের নিরাপত্তা কে দিব? সবচেয়ে বেশি দিব আমরা। যাত্রীদের নিরাপত্তা তো প্রশাসন দিতে পারবো না, কিন্তু আমাদেরকে নিরাপত্তা দিলে আমরা যাত্রীদেরকে নিরাপত্তা দিতে পারবো। কথা বুঝেন নাই? নিরাপত্তা বলতে কিছুই না। হাইওয়ে পুলিশ যদি রাস্তায় থাকে তখন কি সন্ত্রাসী একটু হলো কি আতঙ্কে থাকে যে হাইওয়ে পুলিশ আছে, কখন কি হয়ে যাবে, কখন পুলিশ আছে। এখন তো হাইওয়ে পুলিশ তো আমরা দেখি না, রাস্তা একবারে কম। বাচ্চাদেরকে নিয়ে আমরা গ্রামের বাড়িতে যাই মা বাবার সাথে, তারপরে ধরেন সবার সাথে ঈদ করতে, আমাদের তো কোনো নিরাপত্তাই নাই। প্রত্যেক বছর তো এগুলো হইতেছে, আগের থেকে এখন বাড়ছে। এখন পুলিশের ড্রাইভার আমাদের যাত্রীদের নিরাপত্তা দেওয়া দরকার আর কি। মানুষজন এই রাস্তা, বিভিন্ন বিদেশি লোকজন, বিভিন্ন প্রবাসী লোকজন এই রাস্তা যাতায়াত করে, ইদারে ওই রাস্তা ছিনতাই এবং ডাকাতির প্রাদুর্ভাব বাড়ছে। এটা আমাদের যাত্রীদের দাবি যেন এই রাস্তা প্রশাসন জোরভাবে যাত্রীদের পক্ষ থেকে ব্যবস্থা টহল জোরদার করে এবং প্রশাসন এটা দ্রুত নজর আনে, তাহলে আমাদের যাত্রীদের ভয় আমরা থাকবে। না হলে আমরা যাত্রীরা এই রাস্তা চলাফেরা করতে আমাদের সবসময় ভয়ে কাজ করে, কখন কি সমস্যা হয়। আসলে আমরা যে যাত্রীরা যাতায়াত করতেছি আমরা নিরাপদ বোধ করতেছি না, কারণ চুরি চিন্তায় ডাকাতি এগুলো বেড়ে গেছে। হাইওয়ে রোডে পুলিশেরও তেমন একটা হস্তক্ষেপ দেখা যাইতেছে না। আমরা চাই যে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে, ওনারা যেন ঠিকমতো ডিউটি পালন করে, যাত্রীদেরকে, যাত্রী বলতে আমরা সাধারণ মানুষদেরকে যেন নিরাপদ একটা ব্যবস্থা দিতে পারে। নিরাপদ বলতে আমাদের কিছুদিন আগে আমাদের বাইরে ঢাকা থেকে আসার সময় খুব অবহেলা হয়েছে, ওদের কোনো নিরাপত্তা নেই। আমরা যে যাইতেছি আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা পুলিশের কাছে খুব আশাবাদী যে আমাদের জন্য নিরাপত্তা দেওয়া হয়। এর তুলনায় খুবই চুরি চিন্তার পরিমাণ বেড়ে গিয়েছে। আর কারণ হচ্ছে যে হাইওয়েতে পুলিশের সংখ্যা কম, খুবই যে সংখ্যায় দেখা উচিত ছিল খুবই কম দেখা যায়। যদি যথাযথ স্থানে থাকতো তাহলে আশা করা যেত যে এত পরিমাণে চুরি চিন্তায় ডাকাতি হইল না। যেমন হচ্ছে যে হাইওয়ে ডাকাতি কুমিল্লা হাইওয়ে রাতের বেলা, রাতের আধারও অতিরিক্ত পরিমাণে যে ডাকাতি গুলা হয়, যেমন যার যে ভাইরা প্রবাস থেকে আসে, প্রবাসীদের অনেক সময় এয়ারপোর্ট থেকে প্রবাসীদেরকে টার্গেট করা হয়। ওই যে ঢাকা হাইওয়ে, ঢাকা চিটাগাং হাইওয়ে রোডে ওদেরকে হাইজেক করা হয়। বসুন্ধরা ডায়ার প্যান্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই রোডে আগে যেমন ছিল এখন ইদানিং আমরা লক্ষ্য করতেছি আর একটু গাড়িতে চলাফেরার সময় চুরি চিন্তা একটু বাড়ছে, যার কারণে আপনার আমাদের যাত্রীদের চলাফেরায়ও খুব কষ্ট হচ্ছে। আমরা নিরাপত্তা কিছু কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে আমরা এই তাকে যেভাবে প্রশাসনের লোক থাকার কথা সেভাবে অনেক জায়গায় আছে, আবার অনেক জায়গায় পাচ্ছি না আমরা। এই কারণে আমাদের হয়তো যারা এলাকাতে এই চুরি ডাকাতি করে তারা সুযোগ পাচ্ছে, চুরি ডাকাতি করার জন্য সুযোগ পাচ্ছে। এই জন্য আমাদের গাড়িটা এখন বর্তমান আনার জন্য কিছুটা নিরাপদহীন হয়ে পড়েছে, আমাদের যাত্রীর জন্য দুর্ভোগের শিকার হচ্ছে। নিরাপত্তা বলতে কিছুই না। হাইওয়ে পুলিশ যদি রাস্তায় থাকে তখন কি সন্ত্রাসী একটু হলো কি আতঙ্কে থাকে যে হাইওয়ে পুলিশ আছে, কখন কি হয়ে যাবে, কখন পুলিশ আছে। এখন তো হাইওয়ে পুলিশ তো আমরা দেখি না, রাস্তা একবারে কম, একবারে কোচিত দেখা যায়। দেখা না মানে দেখা যায় না বললে চলে। আগের থেকে অনেকটাই বাড়ি গেছে, মানে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে মানে ইয়াং জেনারেশনের পোলাপানটা একবারে মানে উত্তেজিত হয়ে গেছে। কথা বুঝছেন? মোটরসাইকেল নিয়ে রাস্তায় যেভাবে ফাড়াফাড়ি করে মানে বলার বাইরে। আমরা সবসময় আতঙ্কে থাকি এই বিষয়টা নিয়ে, সবসময় আমি খুব ইয়েতে থাকি, ভয় থাকি। মারে ঢিল মারে, রাস্তায় গাছ গোছা ফেলায়, তারপরে স্পিড ব্রেকারের মুখে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে, রাস্তায় ব্যারিকেড দিয়ে দেয়, মানে ব্যারিকেড দিয়ে দেয় সরাসরি কোনো কথাবার্তা ছাড়া। না দাঁড়াইলে ঢিল মারে গ্লাসের মধ্যে, বা আপনার যে এই রড মারে। কথা বলছে মানে পুরাটাই একবারে রিক্স। আমরা যাত্রীকে আপনার ভালোভাবে গ্রামে পৌঁছে দিতে আপনার এখানে এটা নিয়ে মনে করেন র্যাব, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী এগুলো ঘাট দেওয়ার দরকার। আর ড্রাইভারদেরকে নিরাপত্তা দেওয়ার দরকার। ড্রাইভারদের কোনোদের তো অবশ্যই নিরাপত্তা, যাত্রীদের আপনার প্রশাসনের থেকে যাত্রীদের নিরাপত্তা আমরাই বেশি দিতেছি। যাত্রীদের নিরাপত্তা একটা দিব, সবচেয়ে বেশি দিব আমরা। যাত্রীদের নিরাপত্তা তো প্রশাসন দিতে পারবো না, কিন্তু আমাদেরকে নিরাপত্তা দিলে আমরা যাত্রীদেরকে নিরাপত্তা দিতে পারবো। কথা বুঝেন নাই? কিন্তু আমাদের তো কোনো নিরাপত্তা, আমরা তো দেখছি যেভাবে আপনার ভাইরাল আছে টিভিতে দেখলাম আপনার মাছরাঙার চ্যানেলে, কিন্তু ছবিতে দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আমরা তো এখন তার এগুলা মনে রাখতে পারবো না। কথা বুঝে নাই? হ্যাঁ, অ্যাভেলেবেল চুরির চিন্তা বেড়ে গেছে আপনার, অ্যাভেলেবেল।
আপনি একটা সাধারণ লোক তো রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে না, যে অবস্থা রোডের। এখন আমরা চাচ্ছি, আমাদের নিরাপত্তা চাচ্ছি, আপনি যে ঢাকা নোয়াখালী গাড়ি চালায় আমাদের নিরাপত্তা দেওয়া হোক। আর আপনার অতিরিক্ত নোয়াখালী তো অটো রিক্সা নিয়ে আপনি ডাকাতি করে, অটো রিক্সা বেড়ে গেছে, অটো রিক্সার কোনো শৃঙ্খলা নাই, কিন্তু চারা ডেলি খাইতেছে, আপনার কোনো শৃঙ্খলা নাই, আপনার ড্রাইভারদের কোনো মূল্য নাই। 64টা জেলার ভিতরে সবচেয়ে নোয়াখালীতে সবচেয়ে এটা মানে কোনো বিচার নাই, বিচার আচার নাই। আপনার ড্রাইভার ঢাকা নোয়াখালী কোনো সংগঠনও ঠিক নাই।